এরাও শত্রু, মুখোশের আড়ালে। আমার দিদি ভাই, আমার সোনা, ওরে সোনা, আমি এখন বুড়ো হয়ে গেছি রে, বুড়ো। আমার ধমকে আর কেউ ভয় পায় না রে। তো বাবা আমি অনেক বড় হয়ে গেছে রে মা, অনেক বড় হয়ে গেছে। কান্না পাচ্ছি, আমার ছোট ভাই এখান থেকে চলে যাচ্ছে। কেন কেন তুই ওর মুখে মুখ লাগাচ্ছিস? কেন তুই ওর কথা জবাব দিচ্ছিস? যাওয়ার আগে মাথা গরম করিস না বাবা। বাবা তো ঠিক কথাই বলছিলেন। চলে এসো। আরে শালা, তো নৌটঙ্কি, পুরো নৌটঙ্কি। শালা লাভ খেয়ে ঠিক ফিরে আসবে, ঠিক ফিরে আসবে। তখন আমি ছোট নদার অসমাপ্ত কাজগুলো পূরণ করতে পারলেই তাহলেই হবে। আর নদা ফিরে আসলে ওই চেয়ারেই বসবে। আপনি কোনো চিন্তা করবেন অরিজিৎ দা, আমরা সবসময় চোখ কান খোলা রেখে কাজ করব। তা না হলে অমিত স্যার এসে প্রশ্ন করলে আমরা কি উত্তর দেব? সেটাই। আচ্ছা, আমাদের যা যা নেটওয়ার্ক আছে, যত নেটওয়ার্ক আছে সব কাজে লাগাও। লিঙ্ক ম্যানদের ধরার চেষ্টা করো। যে করেই হোক আমাদের ওদের মাথাটাকে ধরতে হবে। এনি হোক। ওকে ওকে অরিজিৎ দা। বাবা, আপনি এ নিয়ে একদম চিন্তা করবেন না। দেখুন, ওরা আমাদের কিচ্ছু করতে পারবে না। অমিতের তো কোনো খোঁজ পাচ্ছি না। আচ্ছা নন্দিনী, তুমি কি সত্যিই জানো না অমিতের কি পোস্টিং হয়েছে, কি ধরনের কাজও করছে? না বাবা, আমি সত্যি জানি না, সত্যি জানি না। নন্দিনী, এত টেনশন করো না, একটু বসো। আব্দুল এক্ষুনি এসে পড়বে। একটু বসো তো, আমি তোমার জন্য একটু চা করে আনি। না না বৌদি, তাহলে আবার অনেক দেরি হয়ে যাবে। আরে বাবা, চা করবো, যাবো আর আসবো, কতটুকু সময় লাগবে? 5 মিনিটও লাগবে না, আমি যাচ্ছি। তুমি বসো। তুমি কোথায়? আমি কখন থেকে তোমার জন্য ওয়েট করছি। ও ভাবি, সালাম আলাইকুম।